আজকে আমরা রাইট ফ্রম ভার্বের 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। আর এই 5টা এমসিকিউ থেকে আমরা 5টা নিয়ম শিখবো আজকে। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, এই প্রশ্নে বলা আছে যে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট। মানে এখানে দুইটা পদবি আছে, হেডমাস্টার এবং সেক্রেটারি। আচ্ছা, তাহলে বলছে এই দুটোকে কি দ্বারা যুক্ত করা আছে? অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দ্য ব্ল্যাঙ্ক, তারপরে প্রেজেন্ট। মানে হেডমাস্টার এবং সেক্রেটারি মানে উপস্থিত। আচ্ছা, তো এখানে আমাদের 4টা অপশন আছে। একটা আছে হচ্ছে আর, ইজ, ওয়ার, আর হচ্ছে কি হ্যাভ। এখন প্রশ্ন হচ্ছে 4টের মধ্যে কোনটা হবে, তাই না? আচ্ছা, এটা যদি আমরা রুলস যদি আলোচনা করতে যাই, সেটা হচ্ছে যে দুইটা পদবি বা ডেজিগনেশন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে এখানে কিন্তু অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত হয়েছে। এখানে কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন এই দুটো পদবি যখন অ্যান্ড দ্বারা যুক্ত হলো, তখন একটা জিনিস আমাদের দেখতে হবে যে যে পদবিটার পূর্বে দিয়ে আছে, তাহলে হেডমাস্টারের পূর্বে দিয়ে আছে এবং সেক্রেটারি পূর্বে, সাধারণ সম্পাদকের পূর্বে দি নাই। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে দুইটা পদবি যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, যদি প্রথমটার পূর্বে দি থাকে এবং পরেরটার পূর্বে যদি দি না থাকে, তাহলে বুঝতে হবে একই ব্যক্তি। আমরা জানি অ্যান্ড দ্বারা কোনো কিছু দুইটা নাম যুক্ত হলে সবসময় ভার্ব কি হয়? প্লুরাল হয়। কিন্তু এখানে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, উত্তর হবে আমাদের ইজ। কেন? একমাত্র কারণ হচ্ছে যে দুইটা পদবি পূর্বে কিন্তু এখানে দি নেই, একটার পূর্বে দি আছে এবং আরেকটার পূর্বে দি নেই, যার কারণে এই দুইটা হচ্ছে একই ব্যক্তি, হেডমাস্টারও তিনি আবার সেক্রেটারিও তিনি। তাহলে আমাদের উত্তর হবে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। যদি এইটার পূর্বে যদি এখানে যদি দি থাকতো তাহলে কিন্তু এখানে আর হতো। যদি দি থাকতো, দি নাই বিধায় এখানে কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে ইজ। এখানে অপশনগুলোতে আর একটা জিনিস আমরা যদি খেয়াল করি, দেখা যাচ্ছে কি, দেখেন এই যে আর, ওয়ার, হ্যাভ, তিনটাই কিন্তু প্লুরাল ভার্ব। আর একটা প্রশ্নে কিন্তু 3টা উত্তর হয় না, উত্তর হলে একটাই হয়। এদিকেও যদি একটু বিবেচনা করা যায়, সেদিকেও কিন্তু আমাদের উত্তর কিন্তু ইজ। এবার আমরা 2 নম্বর এমসিকিউটা দেখব। এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোন বাক্যটি সঠিক? এ নম্বরে বলা আছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নো ইট। বি নম্বরে বলা আছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আর নো ইট। সি নম্বরে বলা আছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নোজ ইট। ডি নম্বরে বলা আছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নোন ইট। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে আসলে আমাদের উত্তর কোনটা হবে? আচ্ছা, তার আগে আমরা নিয়মটা একটু দেখি, এটা আসলে কোন নিয়ম হবে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, সেটা হতে পারে সাবজেক্ট হিসেবে যেহেতু নাউন বা প্রোনাউন বসে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে? ভার্বটা বসবে। তাহলে আমাদের উত্তরটা এখানে কি হচ্ছে? তাহলে আমাদের উত্তরটা যদি দেখি, তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নম্বরটা। আচ্ছা, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নোজ ইট। রহিম সেই সাথে বা পাশাপাশি তার ভাই এটা জানে। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি? রহিম, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের ভার্বটা কি হয়েছে? নোজ। আচ্ছা, এই নম্বরটা কেন হলো না? রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নো ইট। তাহলে এইটা আমাদের প্লুরাল ভার্ব। এটা আমাদের কি ভার্ব? প্লুরাল ভার্ব। সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। বি নম্বরটাতে কি বলছে? রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আর নো ইট। আর এর পর সবসময় ভার্বের V3 ফর্ম হয়, তার মানে এটা হবেই না। ঠিক আছে, এটা কোনোভাবেই না। সি নম্বরটা আমাদের ঠিক আছে,
রহিম সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ডি নম্বরটা রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স নোন ইট। আচ্ছা, নোন কখনো এইভাবে হয় না, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, সাহায্যকের ভার্ব নিয়ে আসতে হবে, তার মানে এটাও হবে না। তাহলে আমরা এখন বুঝলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, আমাদের ভার্বটা নির্ণয় হবে। অ্যাজ ওয়েল এজ এর মতো আরও কিছু ফ্রেজ আছে যেগুলো হচ্ছে ইন এডিশন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেইন্ড বাই, অ্যাকম্পেইন্ড উইথ ইত্যাদি। এই ফ্রেজগুলো যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হবে। এবার দেখবো আমরা 3 নম্বর এমসিকিউটা। এখানে বলা আছে আইদার আলী অর হিজ ফ্রেন্ডস, তারপর ব্লাঙ্ক গোয়িং টু বিচ টুডে। আচ্ছা, এখানে আমাদের যে বাক্যটা দেয়া আছে এই বাক্যের জন্য আমাদের 4টা অপশন এখানে আছে, ইজ, ওয়াজ, আর এবং হ্যাড। আচ্ছা, তো আমরা অপশনটা সিলেক্ট করার আগে আগে নিয়মটা দেখি। এখানে বলা আছে আইদার অর যুক্ত দুইটা সাবজেক্ট, যদি আইদার অর দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এটা আমাদের প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দ্বিতীয় সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে। তাহলে অবশ্যই আমাদের উত্তরটাও, মানে আমাদের অপশনের যে উত্তরটা আছে তার যে ভার্বটা আছে এইটাও আমাদের প্লুরাল হবে। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, আর। ঠিক আছে, তাহলে আইদার আলী অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু বিচ টুডে। আলী অথবা তার বন্ধুরা আজকে সমুদ্র সৈকতে যাচ্ছে। আচ্ছা, এরকম আইদার অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো ইত্যাদি, এগুলোর সাথে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে এগুলো দিয়ে, তাহলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা নির্ণয় করতে হবে। এবার আমরা 4 নম্বর এমসিকিউটা দেখব। এখানে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ান, মানে সঠিক একটা বাক্য এখানে চিহ্নিত করতে বলছে বা পছন্দ করতে বলছে। এই নম্বরে বলা আছে দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল। বি নম্বরে বলছে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল। সি নম্বরে বলছে দ্য ম্যান কমা দ্যাট সেইড দ্যাট, আবার কমা দ্যাট ওয়াজ আ ফুল। ডি নম্বরে বলা আছে দ্য ম্যান হুই সেইড দ্যাট ওয়াজ আ ফুল। এই নিয়মটাতে এখানে 4টে সেন্টেন্সে নির্ণয় করতে বলছে। এখানে অ্যান্টিসিডেন্টের একটা ব্যবহার আছে। এই নম্বরটা যদি আমরা দেখি দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট, ঠিক আছে, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট, হু, হুইচ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হয়। আচ্ছা, যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে হু বসে, বস্তুকে বোঝালে হুইচ বসে, দ্যাট ওটা বস্তু বা কোনো বিষয়কে বোঝালে দ্যাট বসে। তাহলে এই বাক্যটাকে এখানে আমরা যদি এইটা রিলেটিভ প্রোনাউন, এইটা এইটা এইটা, তাহলে দ্যাটটাকে যদি আমরা এখানে দেখি তাহলে এটা রিলেটিভ প্রোনাউন, এর অ্যান্টিসিডেন্ট হিসেবে এখানে কি বসছে, ব্যক্তি বসছে। এটা কিন্তু বস্তু হওয়ার কথা ছিল, তার মানে আমাদের এটা হবে না। বি নম্বর এখানে বলছে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসছে এবং এর অ্যান্টিসিডেন্ট হিসেবে আমাদের কি বসছে, দ্য ম্যান বসছে। এখানে সব ঠিকঠাক আছে এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল, এটা হবে। তাহলে দ্য ম্যান এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ, এটাও ঠিক আছে, তার মানে আমাদের এই বাক্যটা ঠিক। সি নম্বরটা কেন হলো না, এখানে দ্য ম্যানের পর কমা দিছে, তারপর দ্যাট সেইডের পরে কমা দিছে, তার মানে এটা তো হবেই না। কমা দিছে তারপরে দ্যাটের সাথে তো দ্য ম্যান জানে, এটা তার মানে এটা বাদ, এটা হবে না। ডি নম্বর এখানে বলছে দ্য ম্যান হুইচ সাধারণত বস্তুকে মিন করে, এই রিলেটিভ প্রোনাউনটা বস্তুকে মিন করে, কিন্তু এখানে আছে ব্যক্তি, তার মানে এটা আমাদের হবে না। তার মানে এখানে আমাদের উত্তর হচ্ছে বি নম্বরটা। তাহলে এটা থেকে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্টের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ণয় করতে হবে। তাহলে অ্যান্টিসিডেন্টের পূর্বে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার আমরা 5 নম্বর এমসিকিউটা দেখব। এখানে বলা আছে এ বাস্কেট অফ আপেলস বিন সোল্ড।
আচ্ছা ওখানে ব্ল্যাঙ্ক আছে, তাহলে অপশনে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হিজ আছে, হ্যাভিং আছে, হ্যাভ আছে, হ্যাভিং আছে, ওয়্যার আছে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে? তো এখানে এখানে হচ্ছে আপেলস এবং হচ্ছে বাস্কেট, এখানে দুইটা নাউন আছে। আসলে আমাদের কোনটা মিন করছে? এ বাস্কেট অফ আপেলস, এখানে কি আপেলগুলোকে মিন করতেছে না বাস্কেটটাকে মিন করতেছে এখানে? তাহলে এ বাস্কেট অফ আপেল মানে এক এক বাস্ক বা এক ঝুড়ি আপেল, ঠিক আছে? তাহলে এখানে এখানে কি বলছে, মানে ঝুড়িটাকে মিন করতেছে, যার কারণে এখানে আমাদের ভাবটা কি হবে? সিঙ্গুলার হবে, এখানে আমাদের হ্যাজ। যেমন আমি এখানে আরো একটা ফ্রেজ লিখে রাখছি, যেমন হচ্ছে অন অফ দ্য স্টুডেন্টস। অন অফ দ্য স্টুডেন্ট মানে ছাত্রগুলোর মধ্যে একজন, তারা এখানে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ঠিক আছে? আবার এখানে বলছে দ্য কালার অফ হিজ আইজ, মানে তার চোখের রং, এখানে কিন্তু রংকে বোঝাচ্ছে, তার চোখের রং, ঠিক আছে? রংটা এখানে কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ হবে। তারপরে এখানে যদি বলি দ্য ফ্লাওয়ার অফ সরি এখানে ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন মানে বাগানের ফুলগুলো, তাহলে এখানে কিন্তু ফুলগুলোকে মিন করতেছে, তাই না? তাহলে এখানে কি হবে? আর হবে। তাহলে এইভাবে এই নিয়মটা আমরা দেখব, যখন এরকম ফ্রেজ যুক্ত থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যুক্ত থাকবে, তাহলে আমরা প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে, প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকবে ওইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ওইটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল।